আসসালামু আলাইকুম। আজকে আমার একটা পুরনো রেসিপির কথা হঠাৎ মনে পড়ে গেল। সেটা হলো গুঁড়ো দুধ দিয়ে মালাই চপের রেসিপি। একটা সময় আমি এটা প্রচুর বানাতাম। অনেক দিন থেকে বানানো হয় না। আজকে ভাবলাম বানিয়েই ফেলি এই মালাই চপ রেসিপি। প্রথমে আমি এখানে ১ কাপ গুঁড়ো দুধ নিয়েছি এবং এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেওয়া আছে। এলাচটাকে আমি টেলে নিইনি, এলাচটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। এছাড়াও অন্যান্য যে উপকরণ লাগবে এর মধ্যে একটু দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম। আমি একদমই অল্প করে দিয়েছি, কারণ অনেকে এই গন্ধটা পছন্দ করেন না, তাই আমি একদম অল্প করে দিয়েছি। শুকনো উপকরণগুলোর মধ্যে আমি দিয়েছি এখানে 1 টেবিল স্পুন ময়দা এবং হাফ টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিমাণটা বুঝে দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না, কারণ খুব বেশি দিলে এটা একদম ফুলে যাবে, তারপর আবার চুপসে যাবে। এই জন্য যে পরিমাণটা বলেছি এই পরিমাণটাই সই। একটা গোটা ডিম নিয়েছি, সেখানে 1 টেবিল চামচ চিনি নিয়েছি এবং হাফ টেবিল স্পুন ঘি নিয়েছি। নিয়ে সেটাকে ভালো করে ফিটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নেওয়া শেষ। ডিমটাতে আমার ঘি এবং চিনি, এদিকে শুকনো উপকরণগুলোকে একটু হাত দিয়ে নেড়েচেড়ে নিলাম। এর মধ্যে এখন আমি ডিমের যে মিশ্রণটা আছে লিকুইড, সেটা এখানে দিয়ে দেব। দিয়ে এটা আপনারা চামচ দিয়েও মেশাতে পারেন, আমি হাত দিয়েই মিশিয়েছি, কারণ হাত দিয়ে মেশালে টেক্সচারটা তাড়াতাড়ি ভালো আসে। আর দেখেন এটা খুবই স্টিকি, চামচ দিয়ে করতে গেলে অধিকাংশ আপনার যে মিশ্রণটা আছে সেটা চামচের গায়ে লেগে যাবে। হাত দিয়ে করার পর এটা খুব স্টিকি হয়ে আছে দেখেন প্রথম অবস্থায়। এই যে দেখেন নখ থেকে ছাড়ানো খুবই দুষ্কর, কিন্তু এটা নিয়ে ঘাবড়ে যাবেন না। এটা প্রথম অবস্থায় এরকমই থাকবে, কিছুক্ষণ রেখে দিলে এটা সেট হয়ে যাবে। যাই হোক, আমার এটা মাখানো হয়ে গেছে। এটা কিছুক্ষণ রেস্টে থাকার পরে দেখেন উপরের লেয়ারটা চাপ দিয়ে দেখাচ্ছি, শক্ত শক্ত হয়ে গেছে। এখন হাতে খানিকটা ঘি মেখে নিয়ে এটাকে শেপ দেওয়ার পালা। দেখেন অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে, ওরকম স্টিকি ব্যাপারটা নেই, নরম যদিও থাকবে কিন্তু ওরকম ভয়াবহ স্টিকি না। হাতে একটুখানি ঘি নিয়েছি, ঘি নিয়ে আমি এটাকে গোল গোল করে তারপরে সেটাকে একটু মালাইয়ের শেপ, মালাই চপ যেটা মানে আমরা টিকিয়া যেটা খাই কাবাব, সেই শেপে একটু চেপে দেবো। দেখতেই পাচ্ছেন আমি এটাকে গোল করার পরে এরকম কাবাবের শেপে দিয়ে দিয়েছি। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। আমার 1 কাপ গুঁড়ো দুধ থেকে 10টা বা এরকম হয়ে যাওয়ার কথা। আমি একটু ছোটো ছোটো সাইজ করেছি, কারণ আমার যে গেস্টরা আসবে সবাই আমার ছেলের বন্ধু, সবগুলো পিচি পিচি সাইজ। এরপর এখানে 1 লিটার দুধের মধ্যে আমি এলাচের গুঁড়া যেটা একটু ছিল সেটা এখানে দিয়ে দিয়েছি। এতে গন্ধটা সুন্দর আসবে। চুলা জালটা এখনও নেভানো। আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এলাচ গুঁড়োটাকে। এরপর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা স্বাদ মতো, যে যেমন খেতে পছন্দ করেন সেরকম। আমি লাল চিনি যেহেতু খাই, সাদা চিনি যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, লাল চিনিতে ব্যবহার করেছি 1 কাপ। এখানে আপনাদের পছন্দ মতো আপনারা চিনিটা কম বেশি করে নিতে পারেন, কারণ চিনিটা সম্পূর্ণ নিজেদের টেস্টের উপর ডিপেন্ড করে। আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে চুলোটাকে জ্বালিয়ে দেবো। আচ্ছা, যে গুঁড়ো দুধের কণাটা দেখতে পাচ্ছেন, এটা আমি 1 লিটার দুধের মধ্যে থেকে একটুখানি দুধ উঠিয়ে রেখেছিলাম, তো সেটার পরিবর্তে আমি গুঁড়ো দুধ দিয়েছি এখানে কিছুটা। এবার চুলোর জালটা দিয়ে 10-15 মিনিট দুধটাতে বলক আনতে দেবো। যখন বলকটা চলে এসছে তখন এখানে আমি যে মালাই চপগুলো আছে যেগুলো বানিয়েছি গুঁড়ো দুধের, সেগুলো এখানে ছেড়ে দেবো আলতো হাতে। আর এটা খুবই ট্রিকি কাজ, দেখতেই পাচ্ছেন হাঁড়ি থেকে দুধ উপচে পড়ার উপক্রম হয়। কাজেই খুবই সচেতনতার সাথে কাজটা করবেন এবং মালাই চপটা ছাড়ার সময় খেয়াল রাখবেন যেন ছিটকে এসে না পড়ে গায়ে। সবগুলো মালাই চপ আমি একে একে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটায় বলক চলে এসছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি মালাই চপটা। সবগুলো মালাই চপ দুধের মধ্যে ছাড়ার পরে দুধে ঢাকনা দিয়ে হাই হিটে আমি এটাকে 5 মিনিট জাল করব। 5 মিনিট জাল করার পরে একটু খুলে দেখে তারপরে এটাকে একটু ঢেকে দিচ্ছি, দিয়ে আরও 10 থেকে 15 মিনিট আমি জাল করব। আর দেখতে পাচ্ছেন আমার ঢাকনার মধ্যে একটা ছিদ্র ছিল, সেটা আমি কটন বাড দিয়ে বন্ধ করে দিয়েছি, বা কোনটা কাগজ দিয়ে বা তুলো দিয়ে বন্ধ করে দিবেন।
আচ্ছা, এতবার ঢাকনা খুলবার দরকার নেই। আমি খুলছি কারণ আমার পাতিলটা থেকে দুধ উপচে পড়ছে কিনা সেটা বুঝতে পারছিলাম না এই জন্য। আর এরপরে ঢাকনাটা খুলে ভুলেও চামচ দিয়ে মালাই চপগুলোকে উল্টিয়ে দিতে যাবেন না। 2 দিকের হাঁড়িটাকে ধরে এটাকে নাড়িয়ে দেবেন হাঁড়িটা। আমার যেহেতু এক হাতে ফোন ধরে ভিডিও করতে হচ্ছিল, তাই এটা একটু আমার জন্য টাফ ছিল। আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এক পাশে ধরে, নর্মালি দুপাশে ধরে করবেন। হাঁড়ি বা ফ্রাই প্যান যাতেই দেন না কেন, 2 দিকে ধরে আলতো করে এটা ঘুরিয়ে দিবেন যাতে মালাই চপগুলো উল্টে পাল্টে যায় দুধের মধ্যে। কিন্তু ভুলেও চামচ দিয়ে এটাকে তুলতে যাবে না। দেখেছেন কী সুন্দর ফুলে গেছে মালাই চপগুলো, ডাবল সাইজ হয়ে গেছে। এই জন্য আমি পিচি পিচি সাইজ করেছিলাম। এরপরে এটাকে ঢেকে দিব। আমি এই পর্যায়ে একটু নিয়েছি ঢাকনাটা। নিয়ে এখানে আমি 1/2 চামচ কেওড়া জল, 1/2 চামচ হচ্ছে গোলাপ জল এটাকে অ্যাড করেছি। করে আবারও ঢেকে আমি এটাকে কিছুক্ষণ জাল দেব। কিছুক্ষণ বলতে ম্যাক্সিমাম 5 মিনিট ঢাকা দিয়ে জাল করব। 5 মিনিট পরে দেখেন কি ফুলে গেছে। এরপরে চুলা জালটা বন্ধ করে দিব এবং চুলা জালটা বন্ধ করার পর 7-8 মিনিট পরে এটা খুলে এই যে দেখেন কি সুন্দর হয়েছে মালাই চপগুলো, তাই না? আর চামচে তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার ছেলে খুব এক্সাইটেড, পুরো সময় সে আমার সাথে ছিল, সে টেস্ট করার জন্য দাঁড়িয়ে আছে। এই যে দেখেন কি সুন্দর, এত সফট তুলতুলে হয়েছে। আমি অবশ্যই একটা পিচ্চু সাইজের মালাই চপ আছে, সেটাকে এখন তুলে দেখাবো আপনাদেরকে। আমি খুঁজে পাচ্ছি না পিচ্চু সাইজটা, এটাই সম্ভবত সেই পিচ্চি সাইজ মালাই চপটা। এটা আমি এখন তুলে দিব। তুলে দেওয়ার পরে হচ্ছে আমার ছেলেকে আমি টেস্ট করতে দেবো, কারণ ওর টেস্ট বার মাশাআল্লাহ অনেক ভালো। যেটা ভালো থাকে না সেটা সে বলে যে মা খেতে ভালো হয়নি। যাই হোক, আর যেটা ভালো থাকে সেটা বলে যে মা খেতে ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন খুবই আলতো হাতে, আর খুব ভালো হয় যদি কাঠের চামচ বা স্প্যাচুলা দিয়ে আপনারা তোলেন। স্টিলের চামচ দিয়ে তুললে এটা কেটে যেতে পারে, ওটা এতই সফট, এতই তুলতুলে। এই যে দেখেন চাপ দিয়ে দেখাচ্ছি, ছোট্ট একটা মালাই চপ ছিল ছেলের জন্য। ভীষণ তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে রসের টই টুম্বুর। দেখেছেন, কেউ বলবেই না এটা ছানায় তৈরি না। খুবই মজার খেতে এই মালাই চপটা, ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি করে ফেলতে পারবেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।